রঘুকুলি রীত সদা চলি আয়, প্রাণ যায় লেকিন বচন না যায়। এটাই ছিল হচ্ছে সেই রামরাজ্যের কাহিনী। আজকে টপিকই হচ্ছে আমার মাইথোলজি চ্যাপ্টার থেকে আজকে আমি বলবো হচ্ছে বিষ্ণুর দশম অবতার। তার আগে বলে রাখি, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং এরকম ইনফরমেশন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এটা শেয়ারও করবে। দেখো, তোমাদের প্রথমেই বলা আছে তোমাদেরই চ্যানেল, তোমাদের দ্বারা বড় হবে, তো তোমাদের এখানে সহযোগিতা দরকার। আচ্ছা দেখো দেখো, শর্ট টাইম পাই, তার জন্য আমাকে তাড়াতাড়িও বলতে হয়, যাদের অসুবিধা হয় একটু লেটে লেটে শুনে নেবে। বিষ্ণুর 10টা যে অবতার ছিল, 10টা অবতারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার প্রথমেই হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, চারে হচ্ছে নরসিংহ অবতার। নরসিংহ অবতার মানে প্রহ্লাদের বাবা, মানে প্রহ্লাদের বাবা না, হিরণ্যকশিপু ছিল প্রহ্লাদের বাবা। প্রহ্লাদের বাবা যেটা মেরেছিল যাকে, সেটাই হচ্ছে নরসিংহ অবতার। পাঁচে হচ্ছে বামন অবতার। বামন অবতার মানে হচ্ছে গিয়ে রাজা বলির কথা বলছে, বলে না যে অতি দর্পে হতলঙ্কা, অতি মানেশ্ব কৌরব, অতি দানে বলির বিদ্য, সর্বম অত্যন্ত গভীরতম। তো এটা তো তোমরা সকলেই জানো। ছয় হচ্ছে গিয়ে পরশুরাম। এই পরশুরাম ছিল হচ্ছে গিয়ে বিষ্ণুর ষষ্ঠ অবতার, যাকে বলা হয় মাতৃহত্যাকারী। তিনি কুঠার দিয়ে নিজের মাকে হত্যা করেছিলেন এবং 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয় বংশকে ধ্বংস করে দিয়েছিল এই পরশুরাম। পরশুরামের কী কাহিনী ছিল? পরশুরাম ছিল হচ্ছে কি যমদাগ্নির পুত্র, আর মা ছিল রেণুকা। তা বাবারই আদেশে তিনি এটা করেছিলেন। এবার বাবা যা তার লোক ছিলেন না, বাবাও ছিল সপ্ত ঋষির মধ্যে একটা ঋষি। দেখো, সপ্ত ঋষির নাম বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা বলেই দিচ্ছি, যখন সময় লাগবে। বাকি টপিকগুলো হয়তো পরে আমি একদিন এনে দেবো। তা সপ্ত ঋষি ছিল হচ্ছে গিয়ে অত্রি, বশিষ্ঠ, কাশ্যপ, গৌতমী। অত্রি, বশিষ্ঠ, কাশ্যপ, গৌতমী, ভরদ্বাজ, বিশ্বামিত্র, যমদাগ্নি। এই যমদাগ্নি ছিল হচ্ছে গিয়ে পরশুরামের অ্যাকচুয়ালি বাবা। আর সাথে তো তোমরা জানোই রামচন্দ্রের তো তোমরা বিষয় তো এখন তো জানছো, জয় শ্রীরাম তো চলছে, সবই তো বুঝতে পারছো। ঠিক আছে, যেটা ভালো জিনিস ভালোই বলতে হবে, খারাপ তো বলা যায় না সেটাকে। আর অবশ্যই তিনি একটা হিন্দু ধর্মের সব থেকে স্ট্রং দেবতাটার মধ্যে পড়ছে রামচন্দ্র। আর রামচন্দ্র মানে কি, রামায়ণকে নিয়ে থিসিস করা হয় বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড। আমাদের এখানে তো শুধু বই হিসাবে ছেপে দেওয়া আছে, ওদের ওখানে থিসিস চলছে যে রামচন্দ্র অত বড় ক্ষমতাশালী হওয়ার পরেও যখন লক্ষণকে শক্তিশাল মেরেছিল, তো তখন রামচন্দ্র তো চাইলে বাঁচাতেই পারতেন, তিনি তো ভগবানই ছিলেন। তিনি কেন বাঁচালেন না? তিনি এই জন্যই বাঁচায়নি, জানে যে আজকে যদি আমি যে টোটকা বা যে মন্ত্র দিয়ে এটা বানিয়ে দেবো না, তা আজ কিছু বছর পর এই সমস্ত ভুজরুপি ভণ্ড সাধুগুলো এই মন্ত্রটাকেই কাজে লাগিয়ে পয়সা ইনকাম করবে। ওই জন্য রামচন্দ্র বলেছে, না আমি দায়িত্ব নেবো না, হনুমানকে পাঠিয়েছে বিশল্যকরণ নিয়ে এনে সারাতে, নাহলে উনি তো ভগবান ছিলেন, উনি পারতেন না। ভেবে দেখো, এই সমস্ত জিনিস পড়ানো হয় ওখানে, আর আমাদের এখানে শুধু বই আর কিতাব হিসেবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, যা আছে আছে, বাদ দাও। তা 7 হয়ে গেল রাম, 8 হয়ে গেল কৃষ্ণ, 9 হয়ে গেল বুদ্ধ, 10 হয়ে গেল হচ্ছে কল্কি অবতার। তাহলে বিষ্ণুর 10টা অবতার আমি আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে গিয়ে মৎস্য অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, 4 হচ্ছে নরসিংহ, 5 হচ্ছে গিয়ে বামন, 6 পরশুরাম, 7 রাম, 8 কৃষ্ণ। কৃষ্ণ অবতার জানোই। 9 হচ্ছে বুদ্ধ, 10 হচ্ছে তোমার কল্কি অবতার। তো অবশ্যই তোমাদের ভিডিওগুলো আশা করি ভালোই লাগে, আর ভিডিওগুলো খুব ইনফরমেশান নিয়ে আমি তোমাদের বলি, এবং এগুলো পড়াশোনার সঙ্গেই রিলেটেড, এবং বিভিন্ন ধরনের টপিককেও আমি এর মধ্যে আলোচনা করে দিই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব প্লিজ করে রাখবে চ্যানেলটাকে।